মরণ পাখি যেদিন এসে, মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পারে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। খালি হাতে যাইবে তুমি, ওরে খালি হাতে যাইবে তুমি, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সন্ন্যাসের সাউন্ড দাও। আপন ঝুরি করো ভারী, ওরে আপন ঝুরি করো ভারী, সময় যে আর না, মরণ পাখি দিলে রে ডাক, রবে না খোফায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর না, মরণ পাখি দিলে রে ডাক, রবে না খোফায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার এই রং তামাশায়, দুনিয়ার এই রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরপারে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন
লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার সভাপতি মশাই, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই বাবজি বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানাসী অবলা সরলা মা খালা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে এই মহতী সভায় কোরআন এবং হাদিস শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, যে মহান সত্তা সারা পৃথিবীর পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ এক কথায় যা কিছু আছে আল্লাহ তাআলা সপ্তম আকাশখানাকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন। ওই মহান মুনিবের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী, মানবকুলের দূত, যে নবী দুঃখকে দুঃখ না মনে করেন, কষ্টকে কষ্ট না মনে করে দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যে নবীর অনুকরণ অনুসরণ না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, অত্র এলাকার তথা খাস করে অত্র গ্রামের প্রাণ প্রিয় ভাই বাবজি মা খালা বোনেরা, আপনারা বিগত মাসখানেক আগে থেকে অবগত আছেন বা হয়তো তার আগে থেকে অবগত আছেন যে আপনাদের গ্রামে আজকে জালসা হবে। বর্তমান চলমান সভা চলছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আমার পূর্বে কয়েকজন বক্তার মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আসলেন। আমিও পবিত্র কোরআন থেকে দুটো আয়াত এবং দুটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আয়াত দুটোকে সামনে রেখে এবং হাদিস দুটোকে সঙ্গে নিয়ে আমি আমার অল্প বিদ্যাতে আমি আমার এই ভাঙা ফোটা জবানে কিছু দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আপনার কাছে কিছু চাইব আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন সেই অনুপাতে আপনারা হাড় ভাঙা পরিশ্রম থেকে আল্লাহর ঘরের জন্য আপনারা একটু হাত বাড়াবেন। তবে আমি বক্তব্য চালু করার আগে দু চারটি কথা আপনারা ভালো করে শুনেন। হক বড় তিতা, জি ভাই, হক বড় তিতা, হক বড় খাটা। জালসাগুলোতে এখন আপনাদের এখানে বলে নয়, জালসাগুলোতে প্রথমত কথা হচ্ছে অবাধ মেলামেশা চলছে, সেটা হচ্ছে মেলা। আপনাদের এখানে বলে নাই, সারা পশ্চিম বাংলায় ঝাড়খণ্ডের মাটিতে একদিকে দিনের কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর একদিকে মেলায় অপচয় লোক সময় পার করে। প্রথমত কথা হচ্ছে যারা জালসার কর্তৃপক্ষ আছেন, বিগত দিনে যদি জালসা দেন তো মেলা ঠেকানোর চেষ্টা করবেন। কারণ আপনি দেখেন পরে পরিতাপের বিষয় বা বড় দুঃখের বিষয়, জালসার সামনে গুটি কয়েকটা লোক, আর আপনি মেলায় দেখেন হাজার হাজার লোক চলাফেরা করছে। এখানে যদি জালসার পরিবর্তে যদি কোনো আলকাবের গান দেওয়া হতো, এখানে এই জালসার পরিবর্তে যদি কোনো এখানে আলকাবের কোনো গান দেওয়া হতো, তাহলে আমাদের মুসলিম সমাজের কিছু ভাই কিছু বন্ধু টিকিট কেটে লাইন দিয়ে ভিড় জমাতো। মিথ্যা বললাম? জি, টাকা খরচ করে লাইন দিয়ে সেখানে স্থান নেওয়ার চেষ্টা করত। একটা দিনী সভা, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দেখেন মেলাতে হাজার হাজার ছেলে মেয়েরা চলাফেরা করছে, দোকানে আড্ডা পিটাচ্ছে, কেউ হয়তো রাস্তায় আড্ডা পিটাচ্ছে। আপনাদের